অনেক জল্পনা কল্পনার পর অবশেষে পর্দা উঠল বিপিএল 2025-এর। কিন্তু বিপিএল এর পর্দা উঠল নাকি শুধুমাত্র কনসার্ট হলো, সেটাও একটা বড় প্রশ্ন। বিপিএল উপলক্ষে আজ কনসার্টের আয়োজন করা হয়েছিল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এখানে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে বাংলাদেশের মাইলস ছাড়াও অন্যান্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পাকিস্তানি রাহাত ফতেহ আলী খানকে নিয়ে নানা রকমের বিতর্ক এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে। জুলাই ফাউন্ডেশনের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে রাহাত ফতেহ আলী খান বিনে পয়সায় গান গেয়েছেন আর্মি স্টেডিয়ামে। সেই আলোচনা যখন চলছিল তখনই জানা যায় বিপিএল থেকে প্রায় 4 কোটি টাকা 1 ঘন্টার পারফরমেন্সে বাগিয়ে নিচ্ছেন রাহাত ফতেহ আলী খান। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটোকে এক সূত্রে গেথে বিপিএলেই 2 কনসার্টের টাকা একসাথে দেয়া হয়েছে, রাহাত ফতেহ আলী খান আদতে বিনে পয়সায় গান গাননি, এমন সমালোচনা, এমন ট্রলও শুরু করেছেন। ডিসেম্বর মাসে পাকিস্তানি শিল্পী এনে বিপিএল উদ্বোধন কেন, সেই বিতর্কও রয়েছে। যখন দেশের অভ্যন্তরে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হচ্ছে, ঠিক সেই সময় ডিসেম্বর মাসে পাকিস্তানি শিল্পী এনে পরপর 2টো কনসার্ট যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে 3:50 শুরু হয় কনসার্ট। 8:30টার দিকে মঞ্চে উঠেছিলেন রাহাত ফতেহ আলী খান। এর মাধ্যমেই সেই কনসার্টের পরিসমাপ্তি ঘটে। বিপিএল উদ্বোধন করেছেন ক্রীড়া উপদেষ্টা, কিন্তু বিপিএল কনসার্ট হলেও এখানে ক্রিকেটারদের কিংবা ক্রিকেট সংশ্লিষ্ট কাউকেই দেখা যায়নি। ক্রিকেটারদের নিয়ে কোনো আয়োজন ছিল না। সাধারণত বিপিএল আইপিএল এর উদ্বোধনে যে ট্র্যাডিশন, ক্রিকেটারদের নিয়ে বিশেষ আয়োজন, সেরকম কিছুই ছিল না। শুধুমাত্র কনসার্ট দিয়ে বিপিএল উদ্বোধন, এমনটা ঘোষণা, শুধু ঘোষণাই থাকলো। ক্রিকেট এর মাঝে আদৌ প্রবেশ করলো কিনা সেই বিতর্ক কিন্তু উঠে গেছে।